ছোট করে কেটে রাখা খড়ের উপরে ছিটানো হচ্ছে ভুট্টা, ভুসিসহ বিভিন্ন দানাদার গোখাদ্যের মিশ্রণ। এবার দুজন কর্মচারী তা ভালোভাবে একত্রে মিশিয়ে তুলছেন বড় বড় ড্রামে। এভাবেই রাজশাহীর পবা উপজেলার রণহাটের জাহিদ হোসেনের খামারে চলছে গরুদের খাবারের প্রস্তুতি। পারিবারিকভাবে একসময় স্বল্প পুঁজি নিয়ে ছোট পরিসরে গবাদি পশু পালন শুরু করেন জাহিদ। এরপর 4 বছর আগে 3 ভাইয়ের যৌথ উদ্যোগে রণহাটের 12 কাঠা জমিতে বাণিজ্যিকভাবে গড়ে তোলেন গবাদি পশুর খামার, যেখানে গরুর পাশাপাশি আছে বিভিন্ন দেশি বিদেশি উন্নত জাতের ছাগল ও গাড়ল। এবছর কোরবানির জন্য খামারটিতে পরিচর্যার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে ৪৫টি গরু। আর এসব গরুর যত্নে সার্বক্ষণিক কাজ করছেন 6 জন পরিচর্যাকারী। গরু মোটা তাজাকরণে প্রতিদিন 3 থেকে 4 বেলা ভারী খাবার দেওয়া সহ খামার পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে তাদের। সকালে একবার লেগে খাবার দিই, খাবার দেওয়ার পরে ছিটানে দিই যেন সম্পূর্ণ খাবার খেয়ে নেয়। সম্পূর্ণ খাবার খেলে গরু পেট ভরে থাকবে। ব্যবসাতে ধরেন যে একটু লাভ হবে কি হবে, আমরা ওই ইয়াতে ধরেন যে একটু পরিশ্রম করে আমরা খাওয়াই। বর্তমানে প্রায় কোটি টাকার অধিক গবাদি পশু রয়েছে জাহিদের এই খামারে। আর প্রতিদিন এসব গরুর পরিচর্যায় ব্যয় করতে হয় 8 থেকে 15,000 টাকা পর্যন্ত। গোখাদ্যের বাড়তি দামের কারণে খামার পরিচালনায় হিমশিম খাচ্ছেন প্রান্তিক খামারিরা। এবছর মাত্র 30 থেকে 40 টার মতো রাখছি। আমাদের আয় হচ্ছে না, আমাদের ব্যয় বেশি, লাভের সংখ্যা অনেক কম। এবার ছোট বড় মিলে জেলার প্রায় 1500 খামারে কোরবানির পশু প্রস্তুত হয়েছে। এরই মধ্যে অনেকেই বিক্রির জন্য হাটে তুলেছেন তাদের পশু। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশু পরিচর্যায় ব্যয় বেড়েছে। তাই হাটে পশুর কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসানের শঙ্কায় বেশিরভাগ খামারি ও গরু ব্যবসায়ী। বাসায় পুষিয়ে কিনা দিয়ে ধরে ফিডের যে দাম, গরুর যে খাবারের তুলনা করা যায় 30 থেকে 50,000 টাকা করে ঘাটতি পড়ছে প্রত্যেকটা পার পিসে গরুতে। আমদানি বেশি, মানে বেচা কিনা কম, গ্রামে যে কিনা আছে না। হাটে আসি ধরেন যে কাস্টমার কম, বেচা কিনা ঢিল, আমার লস হয়েছে বেশি বেশি। এবছর রাজশাহীতে চাহিদার তুলনায় পর্যাপ্ত কোরবানির পশু উৎপাদন হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। উদ্বৃত্ত আছে প্রায় 1,41,000-এর অধিক গবাদি পশু। আমরা আমাদের রাজশাহী জেলার চাহিদা মিটিয়ে আমরা সারা দেশে এই গবাদি পশুগুলো বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। কোরবানি ঈদ ঘিরে এবার জেলায় লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে 83,365টি গরু, 3,42,000 ছাগল ও 36,000 ভেড়া সহ অন্যান্য কোরবানির পশু। এতে উদ্বৃত্ত থাকছে প্রায় লক্ষাধিক পশু। মাসুমা আক্তার, এখন রাজশাহী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।